নামান নামান শুনেন, মানুষকে জুলুম করার আর রাখতে পার না, ব্যবসা করার নিয়ম অনুযায়ী আপনার এই জুলুম করতে হয় কেন? আমাকে এইভাবে বোঝালে তো হবে না। আপনি এখানে লেখছেন একটা বস্তার মধ্যে লেখা একটা, আবার কোম্পানির নাম লেখা আরেকটা। যদি 4 টাকা 5 টাকা লাভ না করি আমি ব্যবসা করতে পারবো না। আমি এখান থেকে চলে যেতে হবে, কারণ আমার পরিবার আছে, আমার খাওয়া আছে। রেজিস্টার কেন করবেন না? না, রেজিস্টার তো আপনাকে করতে হবে। আপনি এই যে এই চালটা আপনি 54 টাকা বিক্রি করছেন, সেই রসিদটা আমাকে দিতে হবে। আমরা তো খুচরা বিক্রি করি, আমাদের তো রসিদ নেই। আপনি যে বিক্রয় যে করতেছেন কোনো প্রমাণ নাই। না, এখন আমি বলি আপনাকে, এই পর্যন্ত কোনো কাস্টমার বলে নাই যে ভাই আমাকে এই 10 দিয়ে চাল নিলাম, আপনার থেকে আমি ধরো 700 টাকা আমরা রিসিট দিতে পারবো না। না, রিসিট আমি না চাইলাম আপনার কাছে, কিন্তু আপনার কি দায়িত্ব না রিসিট দেবে কিনা না? শুনেন, আমরা ব্যবসা করতে বসছি এখানে, আমার শুধু একটাই চিন্তা ভাবনা, এই ব্যবসা এখানে থাকবে, আমি থাকবো না, আমি সেই হিসেবে ব্যবসা করি। না, এটার জন্য আপনাকে ধন্যবাদ, অনেক ভালো বলছেন, কিন্তু বাবা আমাদের যে প্রমাণটা লাগবে। না বাবা, ওই প্রমাণ এখন আমার কাছে নাই তো, কারণ আমরা দিতে পারবো না তো, কেননা কোনো কাস্টমার আমাদের থেকে মেমো দেয় না। জি, কিন্তু আপনার বিক্রয় মূল্য যদি আমাকে না দেখাতে না, পারেন, আপনি রেজিস্টার মেইনটেইন করেন, রেজিস্টার দেখান। না রেজিস্টার তো আমরা মেনটেন করি না তো, আমরা লাইসেন্স তো করছি, বেশি দিন হয় না আমাদের। রেজিস্টার কেন করবেন না? আমাদের তো না, রেজিস্টার তো আপনাকে করতে না, হবে। যদি- আপনি এই যে মারুফ স্পেশাল ড্রাইভার মিনিকেট চাল, এটা আপনি কবে আনছেন? এটা 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 রসিদ যদি বলি দেখাইতে কবে দেখাবেন? এটা রসিদ আছে। আপনি এটা রসিদ না না, আমি বললি আপনাকে, আমি বেশি দিন মুরব্বী, আপনি থাকি। যা বলছেন এবং বলবেন আমি বুঝতে পারছি। এখন আমাদের তো একটা রুলস এর ভিতর দিয়ে আমাদেরকে আগাইতে হবে। এখানে লেখা হচ্ছে মুভি স্পেশাল ডায়মন্ড মিনিকেট চাল। তার এখান থেকে এটা আছে, এখন তো মেসার শুভেচ্ছা রাইসেস এজেন্সি, তার কাছ থেকে আছে, তার কাছ থেকে তাহলে চালের নামে বস্তা আমাদের নামে এরা তো ধরেন আমাকে এইভাবে বুঝালে তো হবে না। আপনি এখানে লেখছেন একটা বস্তার মধ্যে লেখা একটা, আবার কোম্পানির নাম লেখা আরেকটা। একটু বলেন তো আপনার 7 টাকা পার্থক্য কেন? 65 থেকে 72 এটা কেন? কত পার্থক্য? আমরা পার্থক্য 60 টাকা। হ্যাঁ, এখানে আপনার 2 টাকা আমার খরচ, 5 টাকা থাকে। 5 টাকা দেন। আপনি আর 5 টাকা আমরা সবাই থেকে আমি 70 টাকায় বিক্রি করি, 70 টাকায় বিক্রি করি। তাহলে আপনি 72 টাকা কেন 72 টাকা লিখছেন? এটা ঠিক করেন। নামান নামান শুনেন, মানুষকে জুলুম করার আর রাখতে পার না, ব্যবসা করার নিয়ম অনুযায়ী আপনার এই জুলুম করতে হয় কেন? আপনার ভোট তারপরে করতে হবে, অনেক করে ভোট, অনেক হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে গান্ধী আছে সেটা হচ্ছে কেউ তারপরে আমি আপনার এখন আমার কথা যেটা, আপনার যত খরচ হোক খরচের পরে কিন্তু আপনি 1 টাকা কেজি প্রতি কিন্তু কেজি প্রতি 1 টাকা লাভ করলে এটা কিন্তু নেই বিচার হবে। কিন্তু আপনি যখন এত বেশি লাভ করবেন তখন আমি কিন্তু আপনার কাছে আসবো না, আপনার তখন ব্যবসাটা কিন্তু কমে আসবে। আপনার এখানে 1 টাকা যখন লাভ দিবেন, আপনার এখানে লোক আসবে 10 জন, আপনি কেজি প্রতি 10 টাকা লাভ করবেন। আর আপনি যখন 5 টাকা এরকম লাভ নেবেন, আপনার এখানে লোক আসবে একজন, আপনার লাভ অর্ধেক করে দেবে, কারণ 10 টাকা বেশি আসবে না। ব্যবসা করার কিছু সহজ রুলস আছে, এগুলো একটু মেনে চলবেন। এই যে এখানে কিন্তু আপনি ভুল লিখছিলেন, এখন স্বীকার আসছেন এবং কারেকশন করছেন। তো এরকম আরো কিন্তু বিষয় আছে, আপনি লাভ কিন্তু 1 টাকা বেশি করা উচিত। খরচের পর আর 1 টাকা বেশি নিতে হবে। এর বেশি যদি নেন তাহলে এটার ব্যাপারে আমাদের কথা আছে। আমরা কিন্তু একটু নোট নিচ্ছি। আর যেটা বলছেন ব্যবধান আপনার ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের ব্যবধান হবে 2 টাকা থেকে হাইয়েস্ট 3 টাকা, এর বেশি না। আমি কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আমার এই দোকানটা বাড়া হয়েছে আমরা 30,000 টাকা। 30,000 টাকা। আমরা 3 জন লোক এখানে থাকি। আমি কি আপনি বলেন আমার টয়লেটে যাতে আমার প্রতিদিন লাগে 10 টাকা, গোসলের লাগে 10 টাকা। আমি বুঝছি, শুনেন, আমি আপনার এই কথাগুলো বলতে পারি, আপনি ধরেন আপনার জায়গা যদি আমি দাঁড়াইতাম, আমি এই ম্যানেজমেন্ট গুলিকে বাদ দিয়ে তো আপনি ব্যবসা করতে পারবেন না। এগুলি নিয়ে আপনার এখানে বাজার কমিটির সভাপতি সেক্রেটারি আছে, তাদের সাথে বসবেন, বসে এগুলি সব ঠিক করবেন, কিন্তু জনগণকে হয়রানি করবেন না। সীমিত লাভ করেন, আপনি নিজেও বাঁচেন, জনগণকেও বাঁচতে দেন। বেশি যে ঠিক আছে? করতেছেন এটা কিন্তু এটা এটার জুলুম। ফলে কিন্তু আমাদের এইভাবে আপনাদের বেশি কথা আমরা আপনাকে সতর্ক এটা করে দিচ্ছি, ঠিক আছে? এবং এরপরে আমার বাজারের ব্যবসায়ীরা যতটা বলি, আমি যদি 4 টাকা 5 টাকা লাভ না করি আমি ব্যবসা করতে পারবো না। আমি এখান থেকে চলে যেতে হবে, কারণ আমার পরিবার আছে, আমার খাওয়া আছে। আমি এই জন্যই বললাম, শুনেন, আমি এই আমার জন্যই পরিবার আছে, আপনাকে খাওয়া বললাম যে আমি যে মেসেজ আমি তো বুঝাই বলছি, তাই না? জি। বুঝাই বলছি, জি। আমিও কোন ভঙ্গিতে কথা বলছি এটা আপনারা বোঝা জি, প্রয়োজন। জি। সেই কথাগুলি আপনারা বসিয়া করবেন। আচ্ছা। যদি আপনাদের এটা খুব কষ্ট হয়, আপনার কষ্ট কিন্তু আমি চাবো না, এটা কথা শেষ আমার এই কথা। আপনি ব্যবসা করবেন আপনার অবস্থা বুঝে,
আর জনগণ যেন কষ্ট না পায় এটাও খেয়াল রাখবেন। জি জি সব না। না না এটা কিন্তু খুব বেশি হয়ে যায়, এটা কেজি প্রতি 1 কেজিতে আপনি 1.5 টাকা খরচ দেখাচ্ছেন, আপনার এটা কিন্তু কমন একটা খরচের মধ্যে যাবে, এরপরে কিন্তু আপনি লাভ বলতে পারেন যে কেজি প্রতি লেবারের দাম তো বেশি না, মালটা আসতে তো আপনি লোডিং বলছেন না, লোডিং দেখেন। আনলোডিং খরচ আছে তো খরচ আছে। লোডিং এর আনলোডিং খরচ সেটা আছে তো টোটালের উপরে খরচ আসলে দেখাবে। এটা কাঁচামাল এটা ঘাটতি হয় চাউল তো এক বছর চাইলে 1 কেজি ম্যাক্সিমাম 2 টাকা 2.5 টাকার নিচে না করলে পচিশ না। যৌক্তিক পর্যায়ে একবারে ম্যাক্সিমাম এই যে